নিশাকে ঠকাতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ল জিৎ বসু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অফিসারের সাথে কথা বলতে থাকে উজি, আর অফিসার বলে, ম্যাডাম এখন কি ভাবছেন? এদিকে মুন্নিকে তো কিডন্যাপ করে রেখেছিল উজি, যাতে সায়ন্তনকে ডেকে সমস্ত সত্যিটা সায়ন্তনের মুখ থেকে স্বীকার করানো যায়। কিন্তু সায়ন্তন এরপরেই বাড়িতে গিয়ে ঋষির সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, আমার বোনের কিডন্যাপিংয়ের পেছনে আপনার স্ত্রীর হাত রয়েছে। আপনি এক কাজ করুন, আপনি আপনার স্ত্রীকে ডেকে পাঠান, তাহলেই সমস্ত সত্যি সামনে চলে আসবে। ঋষি তখন উজিকে ফোন করে বলে, হোয়াট ইজ দিস ঋষি? উজি, এটা তুমি কি করছো? তখনই উজি বলে, আমি আবার কি করলাম? তখনই বলে, তুমি এক্ষুনি বাড়িতে এসো। তুমি সায়ন্তনের বোনকে কিডন্যাপ করিয়েছো, কেন করছো এসব? তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এরপরে উজি বুঝতে পারে সায়ন্তন সবটা ধরে ফেলেছে, তাই সায়ন্তনকে কি করবে নিজেই বুঝে উঠতে পারছিল না। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয় যে মুন্নিকে ছেড়ে দেবে। এরপর যথারীতি অফিসারকে ফোন করে আর বলে, এক কাজ করুন, আপনারা যাকে কিডন্যাপ করেছেন তাকে ছেড়ে দিন। অফিসার বলে, কি বলছেন কি ম্যাডাম? এখনও তো সায়ন্তন এখানে আসেইনি, আর এত তাড়াতাড়ি আমরা ছেড়ে দেব? এটা কি ঠিক হবে? উজি তখন বলে, দেখুন, আমি যেটা বললাম সেটা করুন, বাকিটা আমি সামলে নেব। এরপর অফিসার মুন্নিকে ছেড়ে দেয়। মুন্নি তো বাড়িতে পৌঁছে যায়। সায়ন্তন তখন বলে, ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? সত্যি করে বল মুন্নি, তুই কি কাউকে চিনতে পেরেছিলিস? ওখানে কি উজি মিত্র ছিল? বল, চুপ করে থাকিস না। এরপরেই মুন্নি বলে, না দাদা ভাই, ওখানে উজি মিত্র ছিল না, আমি ওনাকে দেখিনি। ওখানে তো কয়েকজন লোক ছিল, আর সত্যি কথা বলতে ওনারা আমার কোনো ক্ষতিই করেনি। এর মাঝখানেই খেয়াকে বলে, দেখলে তো, তোমার বৌমনি ইচ্ছে করে এই প্ল্যানটা করেছিল। আমি ভাবতেও পারছি না যে সে আমাকে ট্যাকল করতে না পেরে আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। এর ফলটা যে কি হতে পারে সেটা ওনার কোনো ধারণা নেই। তার মধ্যে উজি যখন বাড়িতে ফিরে আসে তখনই শোভাদেবী বলে, কি হচ্ছে উজি? তুমি কেন সায়ন্তন আর খেয়ার মাঝখানে বারবার করে ঢুকছো? ওদেরকে ওদের মতন ছেড়ে দাও না। খুব দরকার আছে কি ওদেরকে এইভাবে বিপদে ফেলার? তখনই উজি বলে, আমি কি করেছি? কেন বলো তো শুধু শুধু তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। তখনই শোভাদেবী বলে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। তোমাকে আগেও বলেছিলাম আর এখনও বলছি, ওদের মাঝখানে তুমি থেকো না। তখন উজি বলে, মা, আমার ননদের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে ধরবার চেষ্টা করবই, সে যেই হোক না কেন। খেয়ার চোখের জলের দাম তাকে দিতেই হবে। আমি কোনোভাবেই তাকে ছাড়বো না। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এরপরেই শোভাদেবী ভাবে কি করে এই মেয়েটাকে বোঝাবে, কারণ ও তো কোনোভাবেই বুঝতে চাইছে না। আর তার মধ্যেই খেয়া বলে, মা তুমি একটু শান্ত হও। তখনই খেয়ার কথা শুনে শোভাদেবী বলে, কি করে শান্ত হব? তো সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে আমারই ঘরের বৌমা, আর আমি কিনা শান্ত হব? সেটা কোনোভাবে হতে পারে বলতো? সেটা কোনোভাবেই হবে না। এর মাঝখানেই সায়ন্তন কি করেছে উজি সেটা খেয়াকে বলে মাকে বলার জন্য, কিন্তু খেয়া লজ্জার খাতিরে আর বলতে পারে না। তখন চলে আসে সায়ন্তন আর বলে, আমার বউকে এইভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে, আমি কিন্তু ছাড়বো না, হ্যাঁ, কাউকে ছাড়বো না। খেয়া তখন চুপ করে থাকলেও কোনো উত্তরই দেয় না। আর সায়ন্তন বলে, আমি হলাম এই বাড়ির জামাই, আমার এই বাড়ির সমস্ত অধিকার চাই, ক্ষমতা চাই। এই বলেই খেয়াকে টানতে টানতে নিয়ে চলে যায়। ঋষি বুঝতে পারে সায়ন্তন ঠিক কতটা বড় একটা ডেঞ্জারাস ছেলে। অন্যদিকে নিজের ফ্ল্যাটে জিৎ বসু নিয়ে গেছে নিশাকে, আর সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। নিশা বলে, এটা তো খুবই সুন্দর, চোখ সরানো যাচ্ছে না। জিৎ বলে, সত্যি কথা বলতে এটা এখনো পরিপূর্ণ হয়নি, তুমি যেদিন আসবে সেদিনই পরিপূর্ণ হবে, বুঝতে পারলে? নিশা বলে, তাহলে তো আমাদের বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। জিৎ বলে, হ্যাঁ অবশ্যই তাই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নেব। আমি তোমার জন্য কি এনেছি জানো? এরপর একটা ডায়মন্ড রিং দেখায়। অন্যদিকে জিৎ চলে যায় তার ফোন রিসিভ করতে, আর এর মাঝখানে ভানু সমস্ত স্ক্যামিং সেন্টারগুলো বন্ধ করে দেয়। ফোন করে নিশাকে আর বলে, তুই যেমনটা বলেছিলিস তেমন অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। যা করার ঝটপট করে কিন্তু করতে হবে। রেস্টুরেন্টের কাজ তাহলে শুরু করে দিই, যেই টাকাটা তুই মেরেছিলিস। তখনই বলে, হ্যাঁ, ওয়েট করে আর কী বা লাভ। সমস্ত খবর জিৎ বসুকে একজন জানিয়ে দেয়, যে জিৎ বসু জানতে পেরে যায় নিশা তার সমস্ত পুরনো বিজনেস সরিয়ে দিয়ে
নতুন বিজনেস খুলতে চাইছে। এর মাঝখানে নিশা একটা কথা বিশ্বাস করে, জিৎ বসু কখনোই তাকে ভালোবাসতে পারে না, এটা পুরোটাই একটা চাল। আর জিৎ বসু ভাবে যেভাবেই হোক নিশাকে যদি বিয়ে করতে হয় তাও সে করবে, কিন্তু 50 কোটি টাকা শুভেন্দু চক্রবর্তীর থেকে নিয়ে এসে কোথায় রেখেছে সেই হদিশটা পেয়ে নিশাকে গারদের পিছনে পাঠাবে, যাতে নিশা আর কখনোই কোনো অন্যায় করতে না পারে। কিন্তু এদিকে নিশা বুঝতে পারে এই বিয়েটা করলে সে সুখী তো হবেই না, উল্টে জিৎ বসু যখন তখন তার সাথে বিট্রে করতে পারে। জিৎ বসু যেমন নিশাকে চেনে, নিশাও কিন্তু তেমনি জিৎ বসুকে চিনে গেছে, ধরে ফেলেছে পুরো সত্যিটা। আর অন্যদিকে উজি বলে, ঋষি তুমি চিন্তা করো না, এবারে আমি দুর্জয়কে আর ওই সায়ন্তনকে প্রমাণ সমেত হাতে নাতে ধরবই, কেউ আমাকে আটকাতে পারবে না। ওরা যা সমস্ত কুকীর্তিগুলো করেছে না, কেউ ওদেরকে বাঁচাতে পারবে না, আর এটা হলো প্রমিস। আর উজি ঠিক করে সায়ন্তন আর দুর্জয়কে প্রমাণ সমেতই অ্যারেস্ট করবে।